ছোটোখাটো বিষয়ের মালিকানা এবং ছোটোখাটো ঝগড়া বিবাদ অনেক সময় বিষাদের রূপ নিতে পারে, যেটি হতে পারে অনেক সময় ক্রিমিনাল অফেন্স হতে পারে, এটি ফৌজদারি বড় কোনো অপরাধের দিকে চলে যেতে পারে। তো এই বিরোধগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেডিও সাগরদ্বীপকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমার অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, গ্রামীণ ন্যায় বিচার প্রাপ্তিকে সহজলভ্য করতে এবং প্রতিষ্ঠিতভাবে কাজ করছে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গ্রাম আদালত। আজ আমরা এর শক্তি, ক্ষমতা ও কার্যকারিতা সম্পর্কে কথা বলতে এসেছি হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে। সাক্ষাৎকারটি গ্রহণ করছি পাপিয়া সুলতানা। সম্মানিত অতিথি, রেডিও সাগরদ্বীপের আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি, গ্রাম আদালতের আইনগত এখতিয়ার কিভাবে নির্ধারিত হয়, এ বিষয়ে যদি শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে বলেন। আমি রাসেল ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে হাতিয়ায় রয়েছি কর্মরত। আমরা সবাই জানি গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী গ্রামীণ বিরোধ নিষ্পত্তি দুই ধরনের বিরোধ থাকে, এক হচ্ছে ফৌজদারি, এক হচ্ছে দেওয়ানি। এই দুই ধরনের বিরোধ নিষ্পত্তিতে গ্রামীণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান এবং শান্তিপূর্ণ সমাধান নিশ্চিতকরণে গ্রাম আদালত কাজ করছে এবং এটি আর্থিক যে বিরোধ নিষ্পত্তি, এক্ষেত্রে 3 লাখ টাকা পর্যন্ত এই বিরোধগুলো নিষ্পত্তি করা সম্ভব হয়। ধন্যবাদ সম্মানিত অতিথি। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, গ্রাম আদালতের সবচেয়ে বড় শক্তি কি? গ্রামের ছোট ছোট বিরোধ থেকে পাড়া প্রতিবেশী, সামাজিক যে বন্ধন, সামাজিক যে কৃষ্টি কালচার এবং সামাজিক বিভিন্ন মালিকানা, ছোটোখাটো বিষয়ের মালিকানা এবং ছোটোখাটো ঝগড়া বিবাদ অনেক সময় বিষাদের রূপ নিতে পারে, যেটি হতে পারে অনেক সময় ক্রিমিনাল অফেন্স হতে পারে, এটি ফৌজদারি বড় কোনো অপরাধের দিকে চলে যেতে পারে। তো এই বিরোধগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার অন্যতম ভিত্তি হচ্ছে মানুষের বিশ্বাস এবং সামাজিক আচার অনুষ্ঠান এবং সবার প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং অবস্থান। ধন্যবাদ সম্মানিত অতিথি। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, অনেকেই মনে করেন গ্রাম আদালতের রায় মানতে মানুষ বাধ্য নয়, এই ধারণা কি ঠিক কিনা? বিষয়টি সঠিক নয়। গ্রাম আদালতের রায় বাস্তবায়নের জন্য আইনগত বিধিবিধান রয়েছে। পাশাপাশি মূলত আমরা যেটা মনে করি, গ্রাম আদালতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের প্রতি মানুষের আস্থা, সামাজিক বন্ধন এবং সামাজিক গ্রহণযোগ্যতাও বটে। স্থানীয় গ্রহণযোগ্যতা এই বিরোধগুলো খুব সহজে নিষ্পত্তি করতে পারে। গ্রামীণ সমাজে এর প্রভাব আপনি কিভাবে দেখছেন? আমরা যেটা বলি সোশ্যাল পিস, অর্থাৎ সামাজিক যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে গ্রামীণ আদালতের বা গ্রাম আদালতের ভূমিকা অনেক বেশি, যেটি পারস্পরিক যে সম্পর্কগুলো রয়েছে, পারস্পরিক যে বিশ্বাস রয়েছে, সেগুলোকে অটুট রাখার জন্য ছোট ঘটনা, ছোট অপরাধ বড় কোনো অপরাধের দিকে ধাবিত না হওয়ার ক্ষেত্রে একই সাথে আমরা অনেক সময় ছোট ছোট বিষয় যেগুলো নিজেদের মধ্যে সমাধান না হয়, আমরা উচ্চ আদালতে চলে যাই এবং সেগুলো আরও বড় আকার ধারণ করে। সেক্ষেত্রে গ্রাম আদালত নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমেই, সামাজিক সমঝোতা বন্ধন এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমেই এই সমস্যার সমাধানগুলো সম্ভব। একই সাথে আমি এটা বলবো, সমাজে বড় ধরনের কোনো অপরাধ রোধ করার ক্ষেত্রে বা প্রতিরোধের ক্ষেত্রে গ্রাম আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যখন ছোট ছোট বিষয়গুলো নিয়ে সমাজে আলোচনা হয়, সেই আলোচনা থেকে গ্রাম আদালতের সৃষ্টি, সেই গ্রাম আদালত যখন এগুলো সমাধান করে ফেলে, তখন বড় কোনো অপরাধে আর রূপ নেয় না, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং ন্যায় বিচার যেটি প্রতিষ্ঠিত হয়। ছোট ছোট ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের উচ্চতর আদালত এবং আমাদের রাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোতেও এটা এই যে একক ইউনিট হিসেবে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমার রাষ্ট্রেও এটা একটি বড় প্রভাব রয়েছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ।
বিশেষজ্ঞ অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ তথ্য রেডিও স্বাগতিককে দেওয়ার জন্য। রেডিও স্বাগতিককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমার অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য।